যেখানে স্লিপ দিয়ে ভাত খেতে হয়। তো আমরা কি স্লিপ দিয়ে ভাত খাওয়ার মতো আর্টিস্ট? কমিটিতে আছি, আমার নামটা আছে, কাজ নাই নামটা। এইরকম নামের কোনো দরকার নেই, কাজ করতে পারলে আসেন। আমিও একবার অসুস্থ ছিলাম, আমি কিন্তু কাউকে কিছু বলি না, আমি কোনো মিডিয়াকে বলি নাই। এই জন্য বলি না, আমার লজ্জা লাগছে। একটা ছবি শুটিং করলে 1 বছর লাগতো, ওই কোনো মাসে 7 দিন, কোনো মাসে 10 দিন, এইভাবে আমরা শিডিউল দিতাম। কিন্তু এখন পারলে মানে 3 দিনে একটা ছবি শেষ করে ফেলে। তো সেই ছবির কি কোয়ালিটি আসবে? না রিহার্সাল, না স্ক্রিপ্ট, না কিছু। আর্টিস্টও কমায় দেয়, পয়সাও কমে গেছে অনেক, কনভিন্স তো নাই। এমনও জায়গা আছে যেখানে স্লিপ দিয়ে ভাত খেতে হয়। তো আমরা কি স্লিপ দিয়ে ভাত খাওয়ার মতো আর্টিস্ট? আমরা কেন স্লিপ দিয়ে ভাত খাবো? কেন আমরা কেন 3 দিনে কাজ করব? কাজে কোয়ালিটি আসবে কি করে? এই জন্য এই দশা। যারা শিল্পী সমিতিতে থাকে, যারা কমিটিতে থাকে, তাদের একটু সময় দেওয়া উচিত। সবাই যদি ব্যস্ত থাকে, সমিতিকে সময় দিতে পারবে না, এবং এদের নিয়ে ভাবতে হবে। আমার মনে হয় কিছুটা সময় অন্তত, যারা আমরা আসি শুধু নির্বাচন করার জন্য আসলে হবে না, কাজ করার জন্য আসতে হবে। যেমন সবাই কিন্তু ভালোভাবে আছে তা কিন্তু না, অনেকের বাসায় ডাল ভাতও হয় না, আবার অনেকে পোলাও ভাতও খায়। তো এই সমন্বয়টা করতে হবে আমাদের শিল্পী সমিতির যারা আছে, তাদেরকে খোঁজ খবর নিয়ে সেটা সমন্বয় করতে হবে, যে কে ভালো আছে, কে খারাপ আছে। যে খারাপ আছে তাদেরকে আমরা একটু হেল্প করি। এইটা যদি না থাকে মন মানসিকতা, আমরা শুধু ওই যে লিস্টে নাম ঝুলাই দিব যে আমি শিল্পী সমিতির আছি, কমিটিতে আছি, আমার নামটা আছে, কাজ নাই নামটা। এইরকম নামের কোনো দরকার নেই, কাজ করতে পারলে আসেন, দেখেন, করেন, এবং মানে শিল্পীদের দিকে দেখেন, কাজ করেন। অসুস্থ থাকলে তাদেরকে দেখতে যান। হয়তো অনেকেই চাইতে পারে না, আমিও একবার অসুস্থ ছিলাম, আমি কিন্তু কাউকে কিছু বলি না, আমি কোনো মিডিয়াকে বলি নাই। এই জন্য বলি না, আমার লজ্জা লাগছে। অনেকে বলে যে আপনারা শিল্পীরা শেষ বয়সে এসে ওষুধে পয়সা দিতে পারেন না, আপনাদের লাশটা বের করতে পারে না। তখন মানুষের চাঁদা তুলে আমাদের লাশ নাকি বের করে। তো আবার আমি অসুস্থ হলে যে আমি যে যাব, বলবে যে ওই যে টাকার জন্য বুদ্ধি বলছে, মিডিয়া ভিড় হয়ে যাবে। আমি সুস্থ হওয়ার পরে আমি বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম, এখন আমি সুস্থ। দর্শকরা বলছে যে আপনি এখন সিনেমায় অনিয়মিত কেন? এটি কি আসলে কাজের অভাব নাকি আপনি সময় দিচ্ছেন না? না না না, কাজের অভাব। আমরা কেন করব না? আমরা তো কাজ করি, আমরা মুসলমান, আমরা আমাদের একটা ধর্ম আছে, নামাজ রোজা তো থাকবেই, সেটা মরতে হবে আমাদের একদিন। তো সেটা তো আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আর কাজ, আমি মনে করি যে কাজটা আল্লাহ আমাকে পৃথিবীতে এই রিজিকটা দিয়েই পাঠিয়েছে। ওই যে বলে আমাকে কেন করে, হয়তো পরে করবো না, এমনও সময় আসতে পারে। আমার ছেলেরা মানা করে এখন যে আম্মা করো না, শরীরটা বেশি ভালো না, কি দরকার। আসলে মন তো মানে না, কারণ আমরা হলাম শিল্পী। কিছু শিল্পী তৈরি হয়, কিছু শিল্পী গড গিফটেড। যেমন অনেক কাজ আছে যেটা আমাকে হয়তো ডিরেক্টররা বলেন না, আমি আমার থেকেই করি এবং সেটা ভালো হয়। এটাই বলবো, কিছু শিল্পী গড গিফটেড, আল্লাহ তৈরি করে পাঠায় দেয় পৃথিবীতে। তো সেরকম এখন কাজ তো করতে হবে, কাজ করবো, এটা নিয়ে আমার কোনো আগ্রহ আছে। কাজ আমরা কমাই, আমাদের অবশ্যই আমরা কাজ করবো। একজন শিল্পী মা হবে, একটা নায়িকা হবে, এটা হয় না। গল্পের এটা গল্পটাই ভালো লাগে না এটা, কারণ গল্প সেরকম। আগে তো অনেক আর্টিস্ট থাকতো, একটা ছবিতে কিন্তু 4-5 জন হাতে গোনা আর্টিস্ট থাকতো না। বাজেট কমে যাওয়াতে শিল্পীও কমে গেছে। আগে আমরা কাজ করতাম,